الله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মজমুআয় বসার জন্য তৌফিক দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো পছন্দিদা বস্তু থাকে, সেই বস্তু হলো মসজিদ। আমরা মসজিদের ভিতরে বসার জন্য তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলো, আমি ওই ব্যক্তিকে নিয়ামত বাড়াইয়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করলো না, আমি ওই ব্যক্তি থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাকে শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করি। মুফাসসিরিন কিরামরা বলতেছেন, দুনিয়াতে যত পানি আছে, সেই পানিকে যদি তুমি কলমের কালি হিসেবে ব্যবহার করো, যত গাছ আছে সেই গাছগুলোকে যদি তুমি কলম হিসেবে ব্যবহার করো, জমিটাকে যদি তুমি খাতা হিসেবে ব্যবহার করো, এই দুনিয়াতে যত জমিন আছে, যত জমিন আছে, যত পানি আছে, সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে শেষ করতে পারবে না। তাই আমরা মন থেকে ঈমানের আওয়াজ দেব, সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে নবীর গোশত মুজাহাদা আমাদের তো কোনো কষ্ট করা লাগেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন ঝড় তুফানের মধ্যে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম। আমার জান্নাতে দেখতে পাই পাহাড়ের মধ্যে কি একটা যেন নূরের মতো আগুন উঠতেছে, আমার উপরে যাচ্ছে, আবার উঠতেছে, আবার উপরে যাচ্ছে। এরকম ভাবে কয়েকবার পড়ে যাওয়ার পর আবু বকর বলতেছেন, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি গিয়ে দেখি ওই বস্তুটা কোনো আগুন নয়, আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের ভিতরে উঠতেছে, আবার পড়ে যাচ্ছে। এরকম ভাবে কয়েকবার উঠতেছে, পড়ে যাচ্ছে। আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আমার দয়াল নবী, আপনি এরকম মনে করতেছেন এই তোমাদের ভিতরে পাহাড়ের মধ্যে কেন উঠতেছেন আবার নামতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বলল, হে আবু বকর, তুমি হয়তো জানো না, এই পাহাড়ের ওই দিকে একটা কূপ এসেছে, কালকে সকালের মধ্যে ওরা চলে যাবে। আমার কাছে খবর এসেছে, আমি যদি তাদেরকে দিনে দাওয়াত না পৌঁছাতে পারি, ওরা কালকে সকালে চলে যাবে, তারা তো দিনে দাওয়াতটা পেল না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিনকে আমাদের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবো, হে নবী, আপনি ওদেরকে দাওয়াত দেন কেন, তখন আমি কি উত্তর দেব? সে ভয়ে আমি বৃষ্টি তুফানের মধ্যে পাহাড় উঠতেছে, আবার পড়ে যাচ্ছি। সেই নবীর ওসিলায়, সেই নবীর জন্য একটা বার সবাই ঈমানের আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের বিষয় কিছু আমি একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতা উত্তর দিয়ে বলল, আল্লাহ দুনিয়াতে কেন মানুষ সৃষ্টি করবেন? আমরাই তো আপনার ইবাদত করি। আপনি যদি দুনিয়াতে মানুষ সৃষ্টি করে, তারা
দুনিয়াতে গিয়ে আপনার সঙ্গে নাফরমানি করবে, তারা গুনাহ করবে, চোর ডাকাতি শুরু করে দেবে, ঘুষ খাওয়া শুরু করে দেবে। আর এখনকার দুনিয়ার মধ্যে আমাদের যত বাপ চাচারা আছে ঘুষ ছাড়তে পেতে ভাত যায় না, ঠিক না বেটি? যখন মেনে সবাই কথা দিয়ে উত্তর দেয় বললো আল্লাহ তোমরা আমার থেকে বেশি জানো না। আল্লাহ বললো ফেরেশতাদেরকে বললো, হে ফেরেশতা তোমরা আমার থেকে বেশি জানো না, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব। তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললো, ও জিবরাইল যাও 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 জমিন থেকে কাবা ঘরের আশপাশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম রওনা হলেন এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। যেমনি করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে হাত দেবেন মাটি নেওয়ার জন্য, জমিন থেকে আওয়াজ দিয়ে বলল, ও জিবরাইল তুমি আমাকে নিয়ে যাও না, তুমি যদি আমাকে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবে, সেই মানুষ অনেক কমজোর হবে, তারা জান্নাতে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আমি জমিন তোমাকে কসম দিয়ে বলছি, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও। জিবরাইলের মনে একটু মায়া হয়ে গেল, কথা ঠিকই বলছে, তারা যদি আল্লাহর আযাব সহ্য না করতে পারে, আমার মনে একটু ভয় হয়ে গেল, আমি চলে যাই। আল্লাহ দরবারে হাজির হলেন জিবরাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দেখে বুঝে ফেলেছে সেটা কি কারণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলল, ও মিকাইল এবার তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। এইভাবে মিকাইল আলাইহিস সালাম ঘুরে আসলেন। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ইসরাফিল যাও। এইভাবে ইসরাফিল আলাইহিস সালাম যখন ঘুরে আসলেন, তখন আল্লাহ বলতেছে, ও আজরাইল তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। আজরাইল আল্লাহর হুকুম অনুযায়ী জমিনে আসেন মাটি নেওয়ার জন্য। যেমনি করে মাটিতে হাত দেবে, তেমনি করে জমি থেকে আওয়াজ দিয়ে বলল, আজরাইল তুমি আমাকে নিয়ে যাও না, তুমি যদি আমাকে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দুনিয়াতে মানুষ সৃষ্টি করবে, তারা আল্লাহর ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবে না, এবং আমি জমিনে আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা নাই। জমি থেকে আওয়াজ দিয়ে বলল, ও আজরাইল আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আজরাইল তুমি চলে যাও, চলে যাও, তুমি আমাকে নিয়ে যাও না। আজরাইল উত্তর দিয়ে বলল, হে জমিন তুমি আল্লাহর কসম দিচ্ছ, আমি তোমাকে না নিয়ে যাব না। তুমি যে আল্লাহর কসম দিচ্ছ, আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোমাকে নিতে এসেছি, আমি আল্লাহর হুকুম আদেশ পালন করব, আমি পালন করব। আজরাইল জমিনের কোনো কথা শুনলো না। আজরাইল জমিনের কথা না শুনে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা রে তোমরা এই মাটিটাকে নিয়ে পাহাড়ের কোন জায়গায় রেখে আসো। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী মাটিটাকে পাহাড়ের উপরে রেখে আসবে। 2 দিন চলে গেল, 4 দিন চলে গেল, আর দিন আপনার পিতা আদম আলাইহিস সালামের আকৃতি নেওয়া শুরু করলো। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ইবলিস নামের শয়তান সে দেখতে পেল যে মানুষের মতো পড়ে আছে, তাদের একজন লিডার আছে, সেই লিডারকে বলল, ও আল্লাহ মহান দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে। তখন ওই শয়তানের লিডারটা 70,000 শয়তানের কাফেলা নিয়ে আসলো আদম আলাইহিস সালামকে দেখানোর জন্য। আদম আলাইহিস সালামের নাভিতে ঢুকে সকল পরিচাকা করে মাথা দিয়ে বের হয়ে আসলেন। আসার পর শয়তানের লিডারটার মনের ভিতরে একটু হিংসা জমে গেল। আমি বেলা আদমের সৃষ্টি, সে হলো মানুষের মাটির সৃষ্টি, এই মনের মধ্যে হিংসা আসলো। তখন আদম আলাইহিস সালামের শরীরের উপরে থুতু ফেলে আসলো। আল্লাহ এই থুতুটাকে সহ্য করতে পারলো না। ফেরেশতাকে বলল, ফেরেশতা আমি মানুষকে বানিয়েছি, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে সব বস্তু থেকে আশরাফুল মাখলুকাত হিসেবে আমি বানিয়েছি। সেই আশরাফুল মাখলুকাতের মধ্যে উপরে আশরাফুল মাখলুকাতের উপরে সে ফেললো, আমি সহ্য করতে পারতেছি না। ফেরেশতারা যাও ওই থুতুটাকে নিয়ে আসলো। ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী থুতুটাকে নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই থুতু দিয়ে দুনিয়াতে কুত্তা সৃষ্টি করলো। আমরা কিরকম মানুষ, কুত্তা সৃষ্টি করলো আল্লাহ। কুত্তা যদি মালিক চিনতে পারে, আমরা মানুষ হয়ে এখনো আল্লাহ চিনতে পারলাম না। আপনাকে কুত্তাকে কোনো সময় খাওয়া দেন না, সারা রাত আপনার বাড়ি ডিউটি করে আপনি তো একটা সময় খাওয়া দেন না।
আপনি যদি খেয়ে বেড়ে যাইতেন না দিলে না উত্তর কোনো খবর নেন না। আমাদের থেকে এখন তো দেখি তাই ভালো হয়ে গেল, আমরা এখনো মানুষ চিন্তা পারলাম না। আল্লাহ বলতেছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপর প্রশ্ন হচ্ছে